ইলিশ ধরার আশায় প্রতিদিন ভোরে শরীয়তপুরের পদ্মা মেঘনায় নামে হাজার হাজার জেলে, কিন্তু বরা মৌসুমেও 10 থেকে 12 ঘন্টা জাল ফেলেও মিলছে না আশানুরূপ ইলিশ। যে মাছ ধরা পড়ছে তাতে নৌকার জ্বালানি, শ্রমিকের মজুরি কোনোটাই উঠছে না। মাছ ধরতে যাওয়া জেলেরা বলছেন, কয়েক বছর আগেও একই নদীতে জাল ফেললেই উঠত ঝাঁকে ঝাঁকে ইলিশ। এখন নদীর গভীরতা কমেছে, বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর, ফলে বদলে গেছে ইলিশের চলাচলের পথ। এমন অভাব আমি মাছের সংকট আমি জীবনও দেখি নেই। এখন বাচ্চা কাচ্চা লইয়া খুব দুর্দশা। নৌকা জালে নৌকা পদ্মা খুলে আছে, মাছ পাই না, নৌকা রাখিয়া বইরেছি, করলা বাজি দিয়ে ভাত খেতেছি। 2 মাস 2.5 মাস ধরে ইলিশ মাছটা কম, মানে আজকে দেখা গেছে এক মারিয়েছি, সকালবেলা বাড়িয়েছি, একটা ইলিশ মাছ হয় না, 2টা পাঙ্গাস মাছ পাইছি। ইলিশ না থাকায় দাদনের টাকা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন জেলেরা। তাদের দাবি, নদীর নাব্যতা ফিরিয়ে আনা গেলে আবারও বাড়বে ইলিশের উৎপাদন। কিস্তি মিস্তি কোনো সপ্তাহ দিতে সারে ঘরে, কোনো সপ্তাহ দিতেই না। মাল্লিকের তো স্যার আমি সত্য কথা এমনি দাদন নিছি, মাল্লিকে না পাইলে আমার কৈতন দিব। সকালে গেছি, আছি 2টা পাঙ্গাস মাছ হয়েছি। 12 জন মানুষ নৌকায় ধরেন, আমার দৈনিক 8,000 টাকা খরচ। কি কিছু বোঝেন, এরপরে নিজের ফ্যামিলি সহজ যেই আপনার নদী নালা আছে, এগুলো তো দেখা গেছে শুকায় গেছে গা, এটির কোনো পদক্ষেপ নিতে আসে না সরকার, যার কারণে আমাদের সমস্যা হইতে আছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী শরীয়তপুরের জাজিরার নওডোবা থেকে গোসাইরহাটের মাঝের চর পর্যন্ত প্রায় 80 কিলোমিটার পদ্মা মেঘনা নদীপথে ইলিশ শিকার করেন জেলেরা। এই অংশেই রয়েছে ছোট বড় মিলিয়ে অন্তত 30টি ডুবোচর। ফলে ইলিশের স্বাভাবিক মাইগ্রেশন বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়েছে উৎপাদনেও। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। 2020-21 অর্থবছরে জেলেদের জালে ইলিশ ধরা পড়েছে 4,528 মেট্রিক টন। 21-22 অর্থবছরে জেলেদের জালে ইলিশ ধরা পড়েছে 4,445 মেট্রিক টন। 2022-23 অর্থবছরে জেলেদের জালে ইলিশ ধরা পড়েছে 4,500 মেট্রিক টন। 2023-24 অর্থবছরে জেলেদের জালে ইলিশ ধরা পড়েছে 4,001 মেট্রিক টন। 2024-25 অর্থবছরে জেলেদের জালে ইলিশ ধরা পড়েছে 3,705 মেট্রিক টন। মোট 5 বছরে ইলিশের উৎপাদন কমেছে 823 মেট্রিক টন। যেসব কারণে নদীতে ইলিশের উৎপাদন কমেছে বলে মনে করেন জেলা মৎস্য কর্মকর্তা। আসলে বিগত 3-4 অর্থ বছর দেখলে আমরা দেখতে পাই যে আসলে ইলিশের উৎপাদনে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এর সবচেয়ে বড় কারণগুলো আমরা যেটা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে যে আমাদের নদীর যে নাব্যতা, এটা কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে সেই খরস্রোতা পদ্মা, এখন কিছু কিছু জায়গায় নদী এমনভাবে সংকুচিত হয়েছে, চর পড়ে অসংখ্য ডুবোচর, প্রায় 30টির উপরে ডুবোচর আছে শুধু পদ্মা নদীর ভিতরে। পাশাপাশি আমাদের মেঘনাতেও কিন্তু অনেক ডুবোচর আছে। এর পাশাপাশি কিছু অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে কিন্তু মাছের যে মুভমেন্ট সেটাও কিন্তু ঠিকমতো হয় না। তো আমরা চেষ্টা করছি যে কিভাবে আমাদের এই জেলেদেরকে সচেতন করে ইলিশের উৎপাদন বাড়ানো যায়। আমাদের পক্ষ থেকে যতটুকু করেন সেটা আমরা করে যাচ্ছি। পাশাপাশি আমাদের যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু ইলিশের মাইগ্রেশনের উপর একটা ব্যাপক প্রভাব পড়েছে। এর পাশাপাশি দূষণ, অর্থাৎ পাশে ঢাকা এবং নারায়ণগঞ্জের মতো শহর এলাকা রয়েছে, মেগা সিটি, যেখান থেকে কিন্তু প্রতিনিয়ত আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এবং মিউনিসিপ্যাল যে ওয়েস্টেজ, এটা কিন্তু এই নদীতে কিন্তু চলে আসছে, যার কারণে কিন্তু ইলিশের যে স্বাভাবিক অভিপ্রায়ণ সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। নদীবেষ্টিত শরীয়তপুরে পদ্মা ও মেঘনাকে ঘিরেই জীবিকা নির্বাহ করেন প্রায় 36,000 জেলে। কিন্তু নদীতে যদি ইলিশই না ফেরে তাহলে শুধু একটি মাছ নয়, হুমকির মুখে পড়বে হাজারো পরিবারের জীবন জীবিকাও। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।